হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সন্ধ্যে 6:30, আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু সন্ধ্যে দিয়ে দিয়েছি। সন্ধ্যে দেওয়ার পরে এই দেখো, লাইটটা অফ করে একটু বাইরে গেছিলাম, লাইটটা জ্বালিয়ে নিলাম। দেখো, তোমরা অনেকেই আমার ঘর দেখতে চেয়েছো। তো দেখো কীরকমভাবে আমি ঘরটাকে সেভাবে সাজাতে পারিনি এখনও পর্যন্ত, কিন্তু সাজাবো আশা করি পরে। ঠিক আছে, তো এই হালকা করে গুছিয়ে রেখেছি। তোমরাও হয়তো আমার মতন ঘর গোছাতে ভালোবাসো বন্ধুরা। দেখো, আমার জেজু কি সুন্দর শুয়ে আছে, আর এই দেখো ঠাকুরকে পুজো দিয়েছি সন্ধ্যেবেলায়। এবারে আমি কি করবো বলো তো, এই টিয়ে করে এবারে আমি একটুখানি মুড়ি খাবো। মুড়ি খিদে পায় সন্ধ্যেবেলা, একটু মুড়ি খেয়ে নিলাম। তারপরে আস্তে আস্তে দেখি কি আছে কাজবাজ, সেগুলো করতে হবে। রাত্রিবেলায় সেরকম কিছুই করার নেই, ভাত আছে, ওইটাকেই কিছু একটা ডিম ভেজে খেয়ে নেবো। তো এই দেখো, পরের দিন সকাল, আর এখন আমি দেখো কী করছি, এখন আমি ডিমের তরকারি বানাবো। তো সেইটারই প্রিপারেশন নিচ্ছি। তো দেখতে থাকো, আর লাইক, ওয়াচ, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট সবাই করবে কিন্তু। এখন বাজে রাত্রি 10টা, এডিট করতে বসেছি। আজকে তো আর ভিডিওটা দেওয়া হলো না। এই দেখো, আদা রসুন বাটা এই একটা বাটি করে নিয়ে নিচ্ছি। এরপরে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। জিরেটা সব তরকারিতেই দিই। হ্যাঁ, নুন, এগুলো দিয়ে একটু সামান্য জল মিশিয়ে তারপরে যখন পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবো। আজকে না ডিমের ঝোলটা এত লঙ্কার গুঁড়ো দিলাম, কিন্তু ঝাল হয়নি, আমি বুঝতে পারছি না কেন। ঠিক আছে, কিন্তু ভালোই মোটামুটি হয়েছে, কিন্তু ঝাল হয়নি, মানে একটু কাঁচা লঙ্কা দিলে ভালো হতো। এই দেখো, কালারটা ভালো এসেছে, কিন্তু ঝাল হয়নি। দেখে মনে হবে কত ভালো হয়েছে, কিন্তু ঝাল হয়নি। সারাদিন কী বলো তো, আজকে ওয়াইফাই পাইনি, তো ওয়াইফাই ছাড়া না ভিডিও আপলোড করতে অনেক টাইম লাগে, ওয়াইফাই ছাড়া হয় না। কালকে যাবো, গিয়ে ওয়াইফাইতে আপলোড করবো ভিডিওটা, তোমরা দেখে নেবে। গ্যাস ট্যাস দেখো পরিষ্কার সবই হয়ে গেছে। ঠিক আছে, আর যা গরম ছিল না, কি বলবো আজকে। আমি তো ভাবতেই পারিনি যে দুপুরবেলা বৃষ্টি আসবে। তার মধ্যে আমার এত শরীর খারাপ না, আমার জ্বর ছিল দুপুরবেলায়, জ্বর, গা হাত পা ব্যথা ছিল। এখন তো কফ জমে গেছে, অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস খেয়েছি না, ওই জন্য আমার বুকে কফ জমে গেছে। কিন্তু কী করবো, আমার অভ্যাস হয়েছে, আজকে ফের বাড়িতে এসে ফের খেয়েছি। মানে এই আমার অভ্যাস। ঠান্ডাকে অ্যাভয়েড করতে চাই, কিন্তু আমি কিছুতেই ঠান্ডাকে অ্যাভয়েড করতে পারি না। দেখো, এই আম পড়েছে, ঝড় এসছে, এই আমটা চালের উপরে পড়েছিল, আম পারলাম, পারার পর বিছনে চাদর পাতর নিয়ে এলাম, নিয়ে আসার পরে এখন বসে বসে কী বলছে নিজেই জানি না। ঠিক আছে, তো যাই হোক, ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, কারণ এই কথাগুলো বেকার শুনে লাভ নেই, এগুলো বলছি। তো ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। দেখো, ফের সন্ধ্যে হয়ে গেছে, ফের সন্ধ্যে দিয়েছি। সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে দিয়েছি। আর দুপুরবেলায় তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, বাইরে বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা। হ্যাঁ, আমি শুয়ে আছি, ম্যানাসোনা শুয়ে আছে। দেখো, আমার ম্যানাসোনা শুয়ে আছে, বৃষ্টি এসছে বলে বন্ধুরা। আজকে কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো নেই, আমার জ্বর, আমার গলা ব্যথা। ঠিক আছে, তারপরেও আমি অনেক কষ্ট করে রান্না করেছি। হ্যাঁ, আর আমার মা সব কাজ করে দিয়েছে। আর এখন আমাদের খাওয়া হয়ে গেছে। উপরে আম পড়েছিল, আম তুলতে গেছিলাম, আমি প্যারাসিটামল খেয়েছি আর গ্যাসের ওষুধ খেয়েছি। তারপরে আমার উপরে ঝড় এসছে, আর আম পড়েছে, আমি আম আনতে গেছিলাম উপর থেকে। তারপরে আম নিয়ে এলাম, আম আনার পরে ওগুলোকে কাটলাম, কটা আম কাটলাম, কেটে খেলাম। ঠিক আছে, তারপরে এখন আমরা শুয়ে পড়ছি। আকাশ ডাকছে বলে, বৃষ্টি হচ্ছে বলে টিভি বন্ধ করে দিয়েছি, তাহলে আমি টিভি দেখতাম। ঠিক আছে, কিন্তু এখন আর টিভি দেখবো না। ভিডিওটা 2 দিন থেকে শ্যুট করে আজকে ফাইনালি রেডি হলো, বুঝতে পেরেছো তো। আর এখন আবার 3-4 দিন পরে ভিডিও দেবো, কিন্তু শর্টস দেবো, কমিউনিটি পোস্টও দেবো। তোমরা কিন্তু ইয়ে থেকো, অল করে রাখবে ভিডিওসের ইয়েটাই গিয়ে, নাহলে কিন্তু
শুয়ে পড়ছে, আমার বেশি কথা বলতে ইচ্ছে করছে না, বুকে কফ জমে গেছে। হ্যাঁ, ওই জন্যে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আমার যদি শরীরটা ঠিক থাকতো আমি আজকে একটা গান গিয়ে শোনাতাম তোমাদের, ঠিক আছে? কিন্তু আমার শরীরটা তো খুবই খারাপ। জানো তো বন্ধুরা, আমার জ্বর টর হলে খুব চিন্তা হয়, কেননা জ্বর হলে না খুব কষ্ট। সেই জন্য জ্বরটার আসার আগে একটুখানি শরীরে ঘরোয়া পদ্ধতিতে যে ওষুধ টষুধগুলো খাওয়া উচিত সেগুলো তো খেতে হবে, নাহলে তো শরীর খারাপ হয়ে গেলে তো খুব অসুবিধা হয়ে যাবে বন্ধুরা। ঠিক আছে, তো চলো। আবার জোজো আছে, বাইরে কুকুর আছে, হ্যাঁ, আমার নিজস্ব কাজ থাকে, হ্যাঁ, সেই জন্যে আমার শরীরটা খারাপ হলে অসুবিধা হয়ে যায়। তো ঠিক আছে, আমি তো প্যারাসিটামল খেয়েছি, এবারে দেখি আমার শরীরটা কীরকম কী থাকে। যদি শরীরটা আমার ভালো থাকে তাহলে কিন্তু আমি আবার একটা ভিডিও তৈরি করতে শুরু করে দেবো। হ্যাঁ, একজন আমাকে কমেন্ট করেছে, তুমি সন্ধ্যা সন্ধ্যা দিয়ে কি ভিডিও করো? আমি সন্ধ্যে দিয়ে ভিডিও করি, মানে সন্ধ্যে থেকেই শ্যুট করি আমি ভিডিওটা। সেটাকে 2-3 দিন ধরে জমিয়ে এটা সেটা করে জমিয়ে তারপরে ভিডিওসটাকে এক জায়গায় এডিট করে তারপর আমি দিই, ঠিক আছে? ওই জন্য একটু দেরি হয়ে যায়। আর আমি শত ভিডিও করছি, এটা কিন্তু আমার কোনো প্রফেশন বা এখান থেকে আর্নিংয়ের জন্য ভিডিওস করছি না, এমনি ভালো লাগে তাই করি, ঠিক আছে? তো তোমরা আমার অনেক বন্ধুরা আছো না এখানে ফেসবুকে, তারা তো কমেন্ট করো দেখি। হ্যাঁ, দুটো তিনটে নাম মনে আছে, 2-3 জনই আমার ফেসবুক ফ্রেন্ড। তারা কেউ একজন আমার বোন বলে, হ্যাঁ, তারপরে অনেক কেউ আছে। তো তাদেরকে বলবো তোমরা কিন্তু কমেন্ট করতে থেকো আর শেয়ার করবে, কিন্তু ভিডিওসটা শেয়ার করবে, কপি পেস্ট করে গুগলে গিয়ে শেয়ার করে দেবে, তারপরে ফেসবুকে গিয়ে শেয়ার করে দেবে, তাহলে কিন্তু ভালো হবে আর সবার কাছে পৌঁছে যাবে, সবাই আমাকে চিনে যাবে, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই। আবার আমি দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ভিডিওটা 4 মিনিটের হয়েছে, ওই জন্য আমি ভগর ভগর করে 5 মিনিট সম্পন্ন করে তারে 4 আর 5 9 9 মিনিটের একটা তো মিনিমাম ভিডিও দেওয়া উচিত, তো সেই জন্য আমি ভগর ভগর করছি, নাহলে আমার একদম ভালো লাগে না। আমি মিউজিক বসিয়ে ভিডিও দিয়ে দিই। তো চলো, কেমন আছি না আছি কমিউনিটিতে অবশ্যই জানাবো। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই, খুব ভালো থেকো সবাই।